নির্বাচনের আগ মুহূর্তে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন নিয়ে ঐক্য বিনষ্টকারীদের রুখে দিতে হবে। এদিকে জাতিসংঘ সফর শেষে সকালে ঢাকায় ফিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন বলেন, দেশে অশান্তি সৃষ্টির একমাত্র শক্তি আওয়ামী লীগ ও ভারত। ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন বলে মন্তব্য করেন তিনি। আপনি এত গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো এক বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো 5 বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি 1 বছরের মতোই চলবে দেশ? প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। আমাদের একটা ভোটার ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। এর আগে সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। হুমায়ুন কবিরের বক্তব্য চলার সময় বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন তারা। পরে তাদের সংবাদ সম্মেলন বর্জন করেন গণমাধ্যম কর্মীরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।